আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এই শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি যে টপিকটি পড়াবো সেটি হলো আয়ত একক ভেক্টরের স্কেলার গুণফল। আয়ত একক ভেক্টরের স্কেলার গুণফল তোমাদের এমসিকিউ পরীক্ষায় আয়ত একক ভেক্টরের স্কেলার গুণফল অথবা আয়ত একক ভেক্টরের ভেক্টর গুণফল থেকে এমসিকিউ এসে থাকে। তো এই টপিকটা গুরুত্বপূর্ণ বলতে পারো, যে এখান থেকে কোশ্চেন আসে এবং তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষা দিবে তাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অ্যাডমিশন টেস্টে যদি তোমার বেসিক ভালো জানা না থাকে তাহলে তুমি অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় কখনো ভালো করতে পারবে না। তো ফিজিক্সের সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ হলো যে ফিজিক্সের তুমি যদি বেসিক ভালো না থাকে তুমি কোথাও ভালো করতে পারবে না। অ্যাডমিশন টেস্টে বলো বা তোমার একাডেমিক পরীক্ষায় বলো, তুমি ভালো করতে পারবে না। বেসিক ভালো থাকলে তুমি অ্যাডমিশন টেস্ট পরীক্ষা অবশ্যই ভালো করবে। তো এই টপিকটা গুরুত্বপূর্ণ যারা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিবে এবং একাডেমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমরা দেখতে পাচ্ছি যে আয়ত একক ভেক্টরের স্কেলার গুণফল। আমরা প্রথম ক্লাসে পড়াইছিলাম যে আয়ত একক ভেক্টর বা আয়ত ভেক্টর কাকে বলে। আমরা সেখানে দেখছিলাম যে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর, অর্থাৎ আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ এর একক ভেক্টরকে আয়ত একক ভেক্টর বলে। অর্থাৎ যদি এক্স অক্ষ বরাবর আই ক্যাপের মান যদি 1 হয়, এক্স অক্ষ বরাবর আই ক্যাপের মান যদি 1 হয়, জে ক্যাপ বরাবর ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপের মান যদি 1 হয় এবং জেড অক্ষ বরাবর কে ক্যাপের মান যদি 1 হয়, সেই ভেক্টরকেই বলা হয় আয়ত একক ভেক্টর। ঠিক আছে? অর্থাৎ তুমি যদি এক্স অক্ষ বরাবর আই ক্যাপের মান যদি 1 নেও, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপের মান যদি 1 নেও, জেড অক্ষ বরাবর কে ক্যাপের মান যদি 1 নেও, অথবা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ প্রত্যেকটির মান যদি তুমি 1 একক নেও বা 1 হয়, সেই ভেক্টরকে বলা হয় আয়ত একক ভেক্টর। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, আমাদের তিনটি অক্ষ। এই তিনটি অক্ষ বরাবর কি থাকে? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ থাকে। তো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এই তিনটি ক্যাপের মান যদি 1 হয় অথবা 1 একক হয়, প্রত্যেকটির মান যদি 1 একক হয়, সেই ভেক্টরকে বলা হয় আয়ত একক ভেক্টর। আর আমরা আজকে পড়ব আয়ত একক ভেক্টরের স্কেলার গুণফল। তাহলে দুটি ভেক্টরের ডট গুণফল একটি স্কেলার রাশি হয়, তাকে কি বলে? ভেক্টরের ডট গুণফল। ঠিক আছে? আমরা এর আগের ক্লাসে পড়ছিলাম যে ভেক্টরের ডট গুণফল। তো এখন আমরা দেখব আয়ত একক ভেক্টরের স্কেলার গুণফল। ঠিক আছে? তাহলে আমরা এখন পড়ব যদি আই ক্যাপ
দুটি একই দিকে হয়, একই দিকে হয়, একই দিকে হয়, তাহলে তাহলে আই ক্যাপ এবং আই ক্যাপ এর মধ্যবর্তী কোণ সমান, মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। যদি আই ক্যাপ দুটি একই দিকে হয় তাহলে আই ক্যাপ এবং আই ক্যাপের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তাহলে তুমি এটা কিন্তু বুঝতে পারো নাই যে আমি কি বলতে চাচ্ছি। যেটা বলতে চাচ্ছি সেটা হলো, মনে করো এটা এক্স অক্ষ, ঠিক আছে, এটাকে এক্স অক্ষ, আর আমরা এটা হলো কি ওয়াই অক্ষ, আর এটা হলো কি জেড অক্ষ। তাহলে এখানে কি হবে স্যার, এক্স অক্ষ বরাবর হবে কি আই কে। ঠিক একইভাবে যদি আমি আরেকটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক নেই এবং সেখানে যদি আমি আই কে ব্যবহার করি, তাহলে দেখো এখানে এক্স অক্ষ বরাবর কি আই কে, এখানে এক্স অক্ষ বরাবর কি আই কে। তাহলে দুটি ভেক্টরের দিক কি হবে, একই দিক হবে, অর্থাৎ আই কে কি করতেছে, এদিকে যাচ্ছে, এবং আই কে এখানেও কি একই দিকে যাচ্ছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে আই ক্যাপ আর এখানে কি আই ক্যাপ, তাহলে এটাও আই ক্যাপ, এটাও কি আই ক্যাপ। তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, এখানে কি 0 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আবার তাদের দুটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ হবে কি 0 ডিগ্রি। কখন, যখন আই ক্যাপ দুটি কি একই দিকে যাবে, তাদের মধ্যবর্তী কোণ কত হবে 0 ডিগ্রি হবে। তো আমরা স্কেলার গুণফল থেকে লিখতে পারি, অর্থাৎ স্কেলার গুণফল, স্কেলার তাহলে আই তো, অথবা আমরা লিখতে পারি আই ক্যাপ ডট আই ক্যাপ সমান আই ক্যাপ মডুলাস কস থিটা। তো স্কেলার ডট গুণফল থেকে আমরা জানি যে দুটি ভেক্টরের গুণফল, দুটি ভেক্টরের মডুলাস এবং কস থিটা। তাহলে এখানে মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, ঠিক আছে। কারণ যদি আই ক্যাপ দুটি একই দিকে হয় তাহলে আই ক্যাপ এবং আই ক্যাপের মধ্যবর্তী কোণ কত হবে 0 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখতে পারি যে আই ক্যাপ ডট আই ক্যাপ, তাহলে আই ক্যাপ ভেক্টরের মান কত, আমরা আই ক্যাপ ভেক্টরের মান এখানে হলো কি 1, এটার মান হলো কি 1, তাহলে আমরা লিখতে পারি 1 × 1, ঠিক আছে, cos 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান কত 1, তাহলে আমরা লিখতে পারি 1 × 1 × 1। সুতরাং এখানে আমরা গুণফল কত পাচ্ছি 1 পাচ্ছি। অর্থাৎ আমরা লিখতে পারি যে আই ক্যাপ ডট আই ক্যাপ সমান কত 1, অর্থাৎ দুটি ভেক্টরের স্কেলার গুণফল কত হবে, একই জাতীয় দুটি ভেক্টরের স্কেলার গুণফল হবে কত 1, ঠিক আছে। কারণ দেখো এই যে আই ক্যাপ এটা এদিকে, অর্থাৎ এটা এদিকে, অর্থাৎ একই দিকে আছে। তাহলে একই দিকে হলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে 0 ডিগ্রি হবে। আর যদি আমি সূত্র অনুসারে বসাই স্কেলার গুণফল, তাহলে থিটার মান কত 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রির মান কত 1, তাহলে আমরা পাচ্ছি কত 1, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি একইভাবে যদি আমরা জে ক্যাপ এবং কে ক্যাপের কথা চিন্তা করি, তাহলে অর্থাৎ জে ক্যাপ
ইন্টু জে ক্যাপ, যেহেতু একই জাতীয় অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ কত, ঠিক আয়ের মতো 0 ডিগ্রি, অর্থাৎ জে ক্যাপ cos থিটা। ঠিক আছে, তাহলে এটার মান আমরা ধরলাম কি 1। ঠিক আছে, যেহেতু একক ভেক্টর, জে ক্যাপের মান কি 1, অর্থাৎ cos 0 ডিগ্রি, তাহলে 1 × 1 cos 0 ডিগ্রির মান কত, 1 হবে, কারণ তারাও কিন্তু একই দিকে আছে। তাহলে একই দিকে হলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে, 0 ডিগ্রি হবে, সুতরাং কত 1। তাহলে কে ক্যাপ সমান কে ক্যাপ, এটার মান কত হবে, 1 হবে, অর্থাৎ একই জাতীয়, তাহলে কে এখানেও কে, তাহলে কি একই জাতীয় দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি 1, এখানে 1, এখানে কি 1। ঠিক আছে, তারপর আমরা দেখব তারপর দেখো ভিন্ন জাতীয় দুটি ভেক্টরের স্কেলার গুণফল, ঠিক আছে। তাহলে ভিন্ন জাতীয় দুটি ভেক্টরের স্কেলার গুণফল আমরা কি করব, নির্ণয় করব। তো দেখো এখানে তো আমার কি x অক্ষ, আর এটা হলো আমার y অক্ষ, আর এটা হলো কি আমার z অক্ষ। x y আর এখানে কি z। x অক্ষ বরাবর আমরা যদি আয়তাকার ভেক্টর k নেই, আর y অক্ষ বরাবর আয়তাকার ভেক্টর যদি j নেই, এবং z অক্ষ বরাবর আয়তাকার ভেক্টর যদি k নেই, তখন হবে কি i ক্যাপ সমান j ক্যাপ সমান k ক্যাপ সমান 1 হবে। তাহলে আমরা জানি আয়তাকার ভেক্টরের প্রত্যেকটা মান কত হবে, 1 হবে। ঠিক আছে, তো এখন দেখো এটা হলো আমার একটি i ক্যাপ, আর এটা হলো কি j ক্যাপ। তাহলে আমি এখানে দেখো i ক্যাপ আর এখানে কি j ক্যাপ। যেহেতু আমার এখানে ভিন্ন জাতীয় দুটি ভেক্টরের কথা বলছে, তাহলে প্রথমে আমি i ক্যাপ নিব, পরে কি নিব, j ক্যাপ নিব। তাহলে i ক্যাপ j ক্যাপ সমান কি হবে, i ক্যাপ j ক্যাপ cos থিটা। ঠিক আছে, তাহলে আমি এই দুটি ভিন্ন জাতীয় i ক্যাপ j ক্যাপ দুটি ভেক্টরের স্কেলার গুণফল আমরা কি করব, বের করব। তাহলে i ক্যাপের মান j ক্যাপের মানটি আমরা জানি না, এই যে i একক ভেক্টর 1 1 × 1। ঠিক আছে, তাহলে থিটার মান কত, এখানে থিটার মান কত আমরা জানি। দেখো এখানে হচ্ছে i ক্যাপ, ঠিক আছে, এটা হলো কি j ক্যাপ। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত বলো তো, অবশ্যই 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে যদি 90 ডিগ্রি বসাই, cos 90 ডিগ্রি, তাহলে কি হচ্ছে 1 × 1, তাহলে cos 90 ডিগ্রির মান কত আমরা জানি 0 বা 0। সুতরাং আমরা লিখতে পারি কি 0। তাহলে ভিন্ন জাতীয় দুটি ভেক্টরের স্কেলার গুণফল সমান কি হবে, 0। ঠিক আছে, তারপরে একই ভাবে যখন আমি j ক্যাপ আর k ক্যাপ নেব, তখন আমার এখানে মান কত হবে, 90 ডিগ্রি। যখন k ক্যাপ আর i ক্যাপ নেব, তখন এটার মান কত হবে আমার 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা অর্থাৎ ভিন্ন জাতীয় দুটি ভেক্টরের ডট গুণফল কি হবে, 0 হবে। তাহলে আমরা এখন লিখতে পারি যে একইভাবে j ক্যাপ সমান ইনটু k ক্যাপ। তাহলে ভিন্ন জাতীয় দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, সুতরাং 0 এবং
কে ক্যাপ ইন্টু আই ক্যাপ সমান কত 0। ঠিক আছে, সুতরাং ভিন্ন জাতীয় দুইটি ভেক্টর স্কেলার গুণফল মধ্যবর্তী কোণ হবে কত 90 ডিগ্রি, কারণ এটা আই ক্যাপ এটা জে ক্যাপ, আর এই দুইটার মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। আবার জে কে ক্যাপের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, কে এবং আই ক্যাপের মধ্যবর্তী কোণ সমান কত 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে cos θ এর মান কত হবে 0, তাহলে 0 দ্বারা কোনো কিছু গুণ করলে সমান কি হবে 0 হবে। সুতরাং আই ক্যাপ জে ক্যাপ 0, জে ক্যাপ কে ক্যাপ ইকুয়াল 0 এবং কে ক্যাপ ইনটু আই ক্যাপ ইকুয়াল 0। তাহলে তোমরা আয়তাকার ভেক্টরের স্কেলার গুণফল কিভাবে বের করতে হয় তোমরা শিখেছো। তো তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।